এত ভালো আমরা খেলতে পারবো সেটা আমার ধারণা ছিল না। তো শুরু থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমাদের সবাই ভালো খেলার কারণে আমরা এত সহজ জয় পেয়েছি। কিন্তু থাইল্যান্ড কিন্তু অনেক ভালো টিম। থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 41-18 থাইল্যান্ড। বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে 3টি লোনা সহ 41-18 পয়েন্ট ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় লাল সবুজের দল। এর মধ্য দিয়ে মর্যাদার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিল দলটি। আজ খেলার প্রথমার্ধে বিজয়ী দল 23-8 পয়েন্ট ব্যবধানে এগিয়েছিল। শেষ চারের লড়াইয়ে দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে আরদুজ্জামান একাই তুলে আনেন মূল্যবান 11টি পয়েন্ট। সেমিফাইনালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম, এমপি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। কাকতালীয়ভাবে গত আসরের 2 সেমিফাইনালিস্ট এবারও পরস্পরের বিরুদ্ধে আজ মুখোমুখি হয়। অভিন্ন প্রতিপক্ষের ম্যাচের ফলাফলও অভিন্ন, শুধু পার্থক্য ভ্যানুতে। গত বছর বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে সেদিন থাইল্যান্ডকে 45-26 পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। আজ ম্যাচের শুরুতেই বাজিমাত বাংলাদেশের। খেলার মাত্র 12 সেকেন্ডেই বোনাস সহ থাইল্যান্ডের কাছ থেকে 4 পয়েন্ট তুলে আনেন আরদুজ্জামান। পল্টনে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে সেদিন থাইল্যান্ডকে 45-26 পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। আজ ম্যাচের শুরুতেই বাজিমাত বাংলাদেশের। খেলার মাত্র 12 সেকেন্ডেই বোনাস সহ থাইল্যান্ডের কাছ থেকে 4 পয়েন্ট তুলে আনেন আরদুজ্জামান। খেলার 6ষ্ঠ মিনিটে প্রথম লোনা অর্জন বাংলাদেশের। এ সময় 10-1 পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশের। 19 মিনিটে ম্যাচের দ্বিতীয় লোনা বাংলাদেশের। আরদুজ্জামান মিজানুররা এগিয়ে ছিল 23-7 পয়েন্ট ব্যবধানে। প্রথমার্ধে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের সামনে অসহায় আত্মসমর্পণ থাইল্যান্ডের। খেলার 28 মিনিটে তৃতীয় লোনা তুলে একচেটিয়া ম্যাচ জয় স্বাগতিকদের। খেলা শেষে ম্যাচ সেরা বাংলাদেশের অধিনায়ক বলেন, আমি অনেক ইনজুরি, আমার সারা শরীরে টেপিং করা, আমার 2টা শোল্ডার শুটার, 2টা নিতে সমস্যা, 2টা অ্যাঙ্কেলের সমস্যা, হাতের 10টা আঙ্গুলি ভাঙা। তো আমি 2009 সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দলে সার্ভিস দিয়ে যাচ্ছি। তো আমি আসলে আর পারছি না। আমি 2টা ম্যাচ, একটা ম্যাচ খেললে আমার অন্তত 3-4 দিন রেস্টের প্রয়োজন হয়। সেই রেস্ট তো আর টুর্নামেন্টের সুযোগ হয় না। তো সেক্ষেত্রে আমি এই টুর্নামেন্টে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে অবশ্যই চলে যাবো ইনশাল্লাহ। আসলে প্রত্যাশা তো সবারই থাকে, তো আমিও তার ব্যতিক্রম না। অবশ্যই আমি চাইবো আমার নেতৃত্বে বাংলাদেশ যেন শিরোপাটা ঘরে তুলতে পারে এবং সেটার জন্য আমার জন্য স্মরণীয় হয়ে থাকে, যেহেতু এটা আমার লাস্ট টুর্নামেন্ট। বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, আমি গতকালই বলেছিলাম থাইল্যান্ডকে হারিয়ে আমরা ফাইনালে যেতে চাই। ছেলেরা দারুণ খেলে আজ সেই উপলক্ষ এনে দিয়েছে। ছেলেদের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। ওরা শুধু আজ সেমিফাইনালেই নয়, পুরো টুর্নামেন্ট অর্থাৎ গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল 6 ম্যাচে দুর্দান্ত খেলেছে। গত 3 আসরে চ্যাম্পিয়ন হলেও এবারের দলটাকে আমি বলবো সবচেয়ে দুর্দান্ত। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।